শেখ হাসিনা অং সান সুচিও না, শেখ হাসিনা দালাই লামা না। শেখ হাসিনা হচ্ছেন এই 21 শতকের ইতিহাসে সারা পৃথিবীতে যত ফ্যাসিস্ট যত মাফিয়া ছিলেন তাদের মধ্যে নিকৃষ্টতম ফ্যাসিস্ট এবং মাফিয়া। এবং তার ওই যে মুসলমানের সন্তান তো তিনি তাহাজ্জুদে নামাজ আদায় করতেন, তার জানাজা পর্যন্ত হবে না। আপনারা দেখবেন শেখ হাসিনা যদি জানাজা পায় তাহলে আমি কথা বলা বন্ধ করে দেব। ট্রুথ মানে আপনি ট্রুথ স্বীকার করেছেন, আমাকে বলতেছেন রিকনসিলিয়েশন করতে। আওয়ামী লীগ ট্রুথ স্বীকার করেছে, আওয়ামী লীগ বলে জুলাই হলো জুলাই, জুলাইকে তারা ঝুলিয়ে দেবে। আর আমাকে বলতে হবে আমি এখন কুচকাওয়াজ করতে করতে ভারতে দিল্লিতে শেখ হাসিনার কাছে যাবো এবং বলবো যে আপনাকে ছাড়া হচ্ছে না, আসেন রিকনসাইল করুন। এভাবে হয় কোথাও? সাউথ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এভাবে হয়েছে। যে পার্টি, যে সেকুলার কলোনিয়াল পার্টিটা ওখানে এই ম্যাসাকার করেছে, ন্যাশনাল পার্টি নাম, সেই পার্টিকে বিলুপ্ত হতে হয়েছে। ন্যাশনাল পার্টি 1997 সালে বিলুপ্ত হয়ে গেছে। 2005 সালে নিউ ন্যাশনাল পার্টি নামে এটা আবারও মানে কার্যক্রম শুরু করেছিল, সেটাও 2005 সালে বিলুপ্ত হয়ে গেছে। মানে ওই সমাজ রিকনসাইল করেছে কাদের? সাদাদের রিকনসাইল করেছে, কারণ এত মানুষকে তো ফেলে দেওয়া যাবে না। কিন্তু ওই পার্টি কিন্তু রাজনীতি করতে পারে না ওই সাউথ আফ্রিকা। এখন আপনি সেই ইতিহাসকে এখানে চেরি পিকিং করে এনে বলতেছেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। এবং আমি বললাম যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন নামে যে আলোচনা হচ্ছে এটা আসলে ডিনায়াল অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এবং আরেক মানে ডিনাই মানে তারা এটা ডিনাই করতেছে, ডিনাই করতে দেখাচ্ছে, বারবার ডিনাই করছে, অস্বীকার করছে জুলাই গণঅভ্যুত্থান হয় নাই। ওই মার্কিন কোনো এজেন্ট বিরাট এক ছাদের ইয়ে থেকে গুলি করে আমাদের ছাত্রদেরকে মেরেছে, পুলিশ গুলি করে না, এগুলো তারা বলতে চাচ্ছে। এটা তো ডিনায়াল। এবং এই ডিনাই করার পরে তাদেরকে আমার রিহ্যাবিলিটেট করতে হবে, তাদেরকে মাথা দিলে আমার নাচতে হবে, এটা হলো তাদের বক্তব্য। এবং এই যে ফিরে আসা, এটা বলি শেষ করবো যে আপনারা সম্প্রতি একটা ইয়ে দেখেছেন, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এই ধরনের পত্রিকায় এই ধরনের নিউজ করার ক্ষেত্রে তারা ভারতীয়দের বাইরে কাউকে কিন্তু পান না, এটা হচ্ছে একটা বিষয়। এবং সেখানে বলা হলো যে শেখ হাসিনা ফিরে আসবে ডিসেম্বরে। তো ডিসেম্বর আমরা শোনার পর আমরা বললাম যে ডিসেম্বর আত্মসমর্পণের জন্য খুব ভালো মাস। কিন্তু বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার জীবন এতটাই অভিশপ্ত যে তার কপালে ওই আত্মসমর্পণটুকু জুটবে না। কেন আত্মসমর্পণ জুটবে না? আত্মসমর্পণের মধ্যে তারা সম্মান আছে যে দুইটা পক্ষ একটা এটাও একটা রিকনসিলিয়েশনের মডেল, যে আপনি দুইটা পক্ষ নিজেদের মধ্যে বোঝাপড়া করে এক পক্ষ আত্মসমর্পণ করলো এবং তাদেরকে আপনি আত্মসমর্পণ করার পরে যতটুকু কোড অফ কন্ডাক্ট অনুযায়ী যতটুকু অধিকার এবং সম্মান তাদের পাওয়া গেলে তাদেরকে আপনি দেবেন। কিন্তু শেখ হাসিনার কপালে কিন্তু আত্মসমর্পণে জুটবে না, কারণ শেখ হাসিনা স্বাধীনভাবে আত্মসমর্পণ করার মতো জায়গায় না। শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি, তাকে ভারত হস্তান্তর করবে, হ্যান্ড ওভার করবে। এখানে কোনো সারেন্ডারের বিষয় নেই, এটা সারেন্ডার না, এটা হ্যান্ড ওভারের বিষয়। ভারত হ্যান্ড ওভার করবে, আমরা তাকে রিসিভ করবো এবং তার সাজা যেটা হয়েছে সেই সাজা অনুযায়ী তার শাস্তি হবে। শেখ হাসিনা যদি সাহস থাকে তাহলে সাজা এসে বাংলাদেশে ফেস করবে, আমরা এটা চাই। আমাদেরকে এই ভয় দেখায় লাভ নাই। শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিল তখন আমরা তার চোখে চোখ রেখে কথা বলেছি। মঞ্জু ভাই সাক্ষী, আমরা এক মিছিলে ছিলাম 19 জুলাই, আগামীকালকে 19 জুলাই হবে। আমাদের মিছিলে তাজুল ভাই, মঞ্জু ভাই, আমি, হাসনাত কাইয়ুম, ফুয়াদ ভাই এবং এখন যিনি বিএনপি সরকারের ছোট ইলু জোনায়েদ সাকিব, আমরা সবাই এক মিছিলে। ছোট ইলু কেন? কারণ এর স্বাভাবিক, আমি তাকে ছোট করছি না। উনি মানে ছোট ইলু কেন? কারণ ইলু সাহেব মন্ত্রী ছিলেন, উনি প্রতিমন্ত্রী, কারণ উনি ছোট ইলু। উনি মন্ত্রী হলে উনি দেখবেন যে নির্বাচনের আগে আমরাই বলেছি সংবিধান সংস্কার পরিষদের কথা, এবং ওনার গভর্নমেন্টের মধ্যে এখন সংবিধান সংস্কার পরিষদ জিনিসটা আছে। কিন্তু এখন সরকারে যাওয়ার পরে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই। গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই মানে উনি বোঝান বিএনপি রাজি হয় না। এটা হচ্ছে এখন এই যে যারা বিএনপির চেয়ে বেশি বড় বিএনপি হয়ে যেতে চান, কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপি আপনাদেরকে ইনু বা মেনুনের মর্যাদাটুকু দিচ্ছে না। কারণ ইনু আর মেনুন একটা বড় ইতিহাসের মধ্যে দিয়ে এসেছে সাকিব ভাই। ইনু আর মেনুনের অন্তত একটা বড় ইতিহাস আছে 71 সালে 69-এ। আপনি কোনো বড় ইতিহাসের অংশ না, আপনি বেনিফিশিয়ারি। আপনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি 5 আগস্টে শেখ হাসিনা পতনের আগে আর্মির গাড়িতে উঠেছেন, ক্যান্টনমেন্টে গেছেন। এটা বাংলাদেশের জনগণ মনে রেখেছে, ঠিক আছে? ফলে শেষ কথা হলো শেখ হাসিনা অং সান সুচি না, শেখ হাসিনা অং সান সুচি না যে তিনি ফিরে আসবেন। রয়টার্সের এটা দেখেন, যারা বড় বড় স্বৈরাচার থাকে তারা তাদের যখন পতন ঘটে, পত্রিকাগুলো তাদেরকে কি নিউজ করে যে এক সময় মহাপরাক্রমশালী স্বৈরাচার আজকে অন্ধকার প্রকোষ্ঠে জীবন কাটাচ্ছে। এইটা থাকে নিউজের প্যাটার্ন। এদিকে এখন আলোচনা হচ্ছে শেখ হাসিনা কবে ফিরে আসবে, যেন শেখ হাসিনা অং সান সুচি কিংবা শেখ হাসিনা দালাই লামা। শেখ হাসিনা অং সান সুচিও না, শেখ হাসিনা দালাই লামা না। শেখ হাসিনা হচ্ছেন এই 21 শতকের ইতিহাসে সারা পৃথিবীতে যত ফ্যাসিস্ট যত মাফিয়া ছিলেন তাদের মধ্যে নিকৃষ্টতম ফ্যাসিস্ট এবং মাফিয়া। এবং তার ওই যে মুসলমানের সন্তান তো তিনি তাহাজ্জুদে নামাজ আদায় করতেন, তার জানাজা পর্যন্ত হবে না। আপনারা দেখবেন তার জানাজা হবে এবং তার লাশ ভারত পানিতে ভাসিয়ে দেবে। যদি এর অন্যথায় হয় আমি প্রকাশ্যে মাফ চেয়ে এবং কথা বলা বন্ধ করে দেব। এই যে সাংবাদিক ভাইরা আছেন এটাকে ক্যাপশন করে দেবেন যে শেখ হাসিনা যদি জানাজা পায় বাংলাদেশে হোক ভারতে তো মুসলমানদের গরুই খেতে দেয় না, শেখ হাসিনাকে জানাজা করতে দিতে হবে।
শেখ হাসিনা যদি জানাজা পায় তাহলে আমি কথা বলা বন্ধ করে দেবো। আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।